ইসরায়েল ইরানের পাল্টাপাল্টি হামলা গড়িয়েছে পঞ্চম দিনে। ইসরায়েলের দিকে আরও ৮টি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান, আর বাসিন্দাদের আশ্রয় কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে আবারও তেল আবিবে হামলা চালায় ইসরায়েল। এদিকে চলমান সংঘাত বন্ধে রাশিয়া মধ্যস্থতা করতে প্রস্তুত বলে জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তবে সংঘাতের সত্যিকার অবসান চান বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিস্তারিত ঋতু সাহার কাছে। ইসরায়েল ইরান থেমে থেমে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে। তেহরানের কেন্দ্রস্থল সহ বিভিন্ন জায়গায় ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এদিকে মোসাদের একটি অপারেশন পরিকল্পনা কেন্দ্রে হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরসিজি। অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পরিণতি সাদ্দাম হোসেনের মতো হতে পারে বলে হুমকি দিয়েছেন ইসরায়েল প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। আমি ইরানের স্বৈরশাসককে সতর্ক করছি যেন তিনি যুদ্ধাপরাধ করা এবং ইসরায়েলি নাগরিকদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া বন্ধ করে। ইরানের প্রতিবেশী এক দেশের স্বৈরশাসক ইসরায়েলের বিরুদ্ধে একই পথ বেছে নিয়েছিল। খামেনি সাদ্দাম হোসেনের পরিণতি মনে রাখলেই ভালো করবেন। তবে ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তন করা ইসরায়েলের মূল লক্ষ্য নয় বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সাআর। তিনি বলেছেন, এটা এই সংঘাতের ফলাফল হিসেবেও হতে পারে, তবে এটা তাদের মূল লক্ষ্য নয়। তিনি বলেন, ইসরায়েলের এখানে 3টি মূল লক্ষ্য রয়েছে। প্রথমত, পারমাণবিক কর্মসূচিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করা। দ্বিতীয়ত, ইরানের আকাশ সীমায় বিজয় অর্জন করা। তৃতীয়ত, ইরানের ইসরায়েল রাষ্ট্রকে নির্মূল করার পরিকল্পনা ধ্বংস করে দেয়া। We are dealing with the most significant threats, and there are the ballistic threats. এদিকে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের সত্যিকারের অবসান বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, তিনি সংঘাতের সত্যিকারের অবসান চান, যা অস্ত্রবিরতির থেকেও কার্যকর। অন্যদিকে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত বন্ধে মধ্যস্থতা করতে প্রস্তুত রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ একথা জানিয়েছেন। তিনি বলেন, রুশ প্রেসিডেন্ট পুতিন বলেছেন, ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত বন্ধে প্রয়োজনে রাশিয়া মধ্যস্থতা করতে প্রস্তুত। ঋতু সাহা, ৭১।